50 বছরের একটা দাম্পত্য জীবন তারা একসাথে কাটিয়েছেন এবং বাবা মাকে আমি সবসময় বলতাম যে টোনাটুনির মতো দুজন দুজনের সাথে এত বেশি অ্যাটাচ ছিলেন যে আমার বাবা চলে যাওয়ার পর এই জিনিসটা বিশ্বাস করতেই মার অনেক সময় লেগে গিয়েছে, মানে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে বাবা তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তো তখন আমি দেখছিলাম যে মা দিন দিন খুব বিমর্ষ হয়ে যাচ্ছিলেন। তখন আমার ভাই উপল এবং আমরা দুজন মিলে ঠিক করলাম যে না, মাকে তো এই অবস্থায় ফেলে রাখা যায় না, মাকে তো একটা কিছু নিয়ে ব্যস্ত রাখতে হবে। আর মার সবচাইতে পছন্দের যেই কাজটা সেটাই মাকে দিয়ে আমরা করাবো। এবং মার জীবনের আমি বলবো যে পৃথিবীর মধ্যে মানে সারা পৃথিবী একদিকে এবং গাজী মাজহারুল আনোয়ার একদিকে আমার মার জন্য। তো তখন আমরা মাকে বললাম যে মা, তুমি তো বাবার সঙ্গে 50 বছর একসাথে কাটিয়েছো, তাহলে তুমি বাবার সাথে তোমার কাটানোর সময় সম্পর্কে বা জার্নিটা নিয়ে তুমি একটা বই লেখো। তো মা সাথে সাথে এত বেশি খুশি হয়ে গেলেন, তিনি সাথে সাথেই বললেন, একদিনও দেরি করলেন না, মমিনকে ডেকে নিলেন। কারণ বাবার যে বইটি আমরা বের করেছিলাম অল্প কথার গল্প গান, যেখানে বাবার লেখা গানগুলো রয়েছে পুরো লিরিক্স সহ পাশাপাশি গানের ইতিহাস, সেই বইটি কিন্তু মমিন লিপিবদ্ধ করেছিল। কারণ বাবার জীবদ্দশায় বাবা সমস্ত গানের কাহিনী বলতেন, মমিন লিখে রাখতো, তো সেভাবেই বইটা বেরিয়েছে। তো মার বইটাও ঠিক ওভাবে মমিনকে মা ডেকে নিলেন এবং মা তার সমস্ত কাহিনী 50 বছরের দাম্পত্য জীবনের সমস্ত কাহিনী মমিনের সামনে বলছিলেন। মমিন বসে বসে লিপিবদ্ধ করলো এবং সেটাকে আমরা বই হিসেবে বের করলাম। আগুনের সাথে বসবাস মা নাম দিলেন আগুন। তখন আমরা জিজ্ঞেস করলাম যে মা, আগুন কেন? তখন মা বললেন যে আগুন হচ্ছে তোমার বাবার প্রতিভার আগুন, সেই প্রতিভার আগুনের সেই অর্থেই আমি আগুনের সাথে বসবাস করেছি 50 বছর, সেই বিষয়টা নিয়ে আমি লিখেছি। আর প্রথম খণ্ডে ছিল তার ব্যক্তি জীবন নিয়ে লেখা এবং আজকে যে দ্বিতীয় খণ্ডটা বের হলো এখানে মা বাবার কর্মজীবন নিয়ে লেখা শুরু করেছেন। তো আজকের বইটিতে আপনারা 60 এবং 70 দশকের গাজী মাজহারুল আনোয়ারকে পাবেন এবং পরবর্তীতে 80 দশক 90 দশক মানে যতদিন পর্যন্ত বাবা কাজ করেছেন সেই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে আনবো। তো বাবার বইটির যেমন 5টি খণ্ড বেরিয়েছে এই পর্যন্ত, আরও অসংখ্য গান আমাদের কালেকশনে রয়েছে। সেই বইটি আমরা যেমন প্রতি বছর ধারাবাহিকভাবে বের করব, ঠিক তেমনিভাবে মার আগুনের সাথে বসবাস এই বইটি আমরা ধারাবাহিকভাবে বের করব। কারণ এই দুইটা বই আমি মনে করি যে বাবা মার একটা আর্কাইভের মতো। কারণ আমি এবং আমার ভাই উপল আমরা একজন কিংবদন্তির সন্তান এবং আমরা মনে করি এই কিংবদন্তির যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের সঙ্গীত জগতে এবং বাংলাদেশের চলচ্চিত্র জগতে। কারণ বাবা তো 60টি বছর এই ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, 79 বছর উনি চলে গিয়েছেন, আর তার থেকে 60টি বছরই তিনি ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন। তো বাবার অসংখ্য অবদান, যথেষ্ট অবদান। আমি বলবো যে যদি সঙ্গীতের ইতিহাস লেখা হয় আমার বাবার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিঃসন্দেহে তিনি একজন কিংবদন্তি, তো তার কাজগুলো তো প্রিজার্ভ করাই উচিত। তা আমরা পারিবারিকভাবে এই উদ্যোগটা নিয়েছি যে বাবার কাজগুলোকে সংরক্ষণ করব।